মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যাইতেছেন, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, অথচ এতটুকু কলিজার টুকরা ছিল। হাসান হোসাইন আসছেন আর নানাজানকে জিজ্ঞাসা করতেছেন, নানাজান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? জবাব কি? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, এটাই তো সাদা সিধা জবাব, ঠিক না? আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, হাসো কেন? কয় জবাব হয় না। কয় তাইলে উত্তম কে? কয় আমরা দুই ভাই। কয় কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মাজান কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো পরিচয় দাও। দেওয়ার পরে বলতেছে, ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। নানাজানের পরিচয় দিয়া বলছে, জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানাজানের সামনে আপনার নানার তো মানুষের নামও জানে না। এই মজমার কয়জন জানি হুজুর সাহেবের নানাজানের নাম? আল্লাহর রসুল দুজনকে উঠায়া চুমা দিতেছিলেন আর বলতেছিলেন, মাইনা গেছি তোমরা দুজনই উত্তম। মানলাম ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি ছিল না, ফাতেমা আলীর জন্য ছিল না। বলছে জিবরিল চোখে পানি কেন জানো? বলছে আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতে দেরি, বুকে হাত দিতে দেরি হবে না। কিন্তু আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি, ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? কে দেখা রাখবে আমার উম্মতকে? সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া তৈরি করছেন, আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন 6 দিনে, চাই সেটা যত বিশালই হোক না কেন। কিন্তু আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন 10 মাস সময় নিয়ে, প্রত্যেককে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিচ্ছেন। তো একবার জন্ম লগ্নে আমাদের উপরে কুদরতি হাত লাগছে মানুষ হিসাবে, কিন্তু বাড়তি 2 বার আমাদের উপরে হাত লাগছে উম্মত হিসাবে। কয়বার? আরো 2 বার আল্লাহর কুদরতি হাত লাগছে উম্মত হিসাবে। আমরা কোন নবীর উম্মত এটা আমরা জানি না। আফসোসের বিষয় তো এইখানেই যে আমার জাতি অনেকে নবীর নামও জানে না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, গ্রামগঞ্জে খুঁজলে পাওয়া যাবে বহুত মানুষ নাম জানে না। আবার যদি নাম জানেও তো সঠিক উচ্চারণ জানে না। রাগ হয় না, মাদ্রাসার আলেম ওলামা তোলাবা ছাড়া একজনও হাত উঠাইতে পারবো না যে আমি আমার নবীর নামটা শুদ্ধ বলতেছি কি অশুদ্ধ বলতেছি, এটা আমি কোনো আলেমের কাছে যায়া সত্যায়িত করে নিয়ে আসছি। সত্যায়িত বোঝেন তো? আরে সত্যায়িত বোঝেন তো? অনেক সময় দরখাস্ত চেয়ারম্যান থেকে সত্যায়িত করে আনতে হয় যে আপনি যে দরখাস্ত দিলেন এটা আপনি এই ইউনিয়নের কিনা, এটা চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে সিল মেরা নিয়ে আসেন। আমরা বহুত এইখানে কয়জন পাওয়া যাবে আমি জানি না। আলেম ওলামার কাছে যায়া নবীর নামটা শুদ্ধ উচ্চারণ করতেছি কিনা এটা সত্যায়িত করে আনছি, এরকম কয়জন হাত উঠাইতে পারবেন? রাগ হয়ে গেলে? না না, নামটা সঠিক উচ্চারণ করা এটাও আমাদের দায়িত্ব ছিল। নাইলে আল্লাহ আমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করলেন কেন? নবীর উম্মত হতে পারার কারণে আরো 2 বার বেশি আমাদের উপরে কুদরতি হাত লাগছে। কি কি দিছে আমাদেরকে আজকে আমি এটাই একটু দেখাবো আপনাদেরকে, পুরা তো দেখানোর সুযোগ নাই। তারপরে বুঝে আসবে যে নামটা আমার কত সুন্দরভাবে উচ্চারণ করা দরকার ছিল। আমরা বলি মুহাম্মদ, কিন্তু আমি সত্যায়িত করি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা মুহাম্মদ। এটাকে শুদ্ধ বলতেছি না অশুদ্ধ বলতেছি, এটাও তো আজ পর্যন্ত সত্যায়িত করলাম না।
বাংলায় লেখা যেরকম পাইলাম ওরকমই উচ্চারণ করলাম। মিম সঠিক উচ্চারণ হয় কিনা, হা সঠিক উচ্চারণ হয় কিনা, দাল সঠিক উচ্চারণ হয় কিনা, কিন্তু সাফাতের আশা তো সবাই রাখি, ঠিক না? কি রাখেন না রাখেন না? কে কে রাখেন দেখি, হাত উঠান তো দেখি। নামান নামান নামান। সত্য এটাই, নবীর সাফাত ছাড়া পার হওয়া যাবে না। নবীজিকে যদি পক্ষে না নিতে পারি, জীবন কেটে যাবে বটে, কেটে যাবে জীবন, কিন্তু জীবন দামি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা তো দুরুদও পড়তে চাই না, ঠিক না? চান দুরুদ পড়তে? রাগ হয়ে যাবেন, জিজ্ঞাসা করবো। আজকে কি বার? রবিবার, ঠিক না? শুক্রবার গেছে কবে? এইখানে কয়জন পাওয়া যাবে শুক্রবারে 100 বার দুরুদ পড়ছে? 100 বার শুক্রবারে দুরুদ পড়ছি আল্লাহ রসুলের উপরে, কয়জন পাওয়া যাবে? অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়বে। শুক্রবারটা পুরা দিয়া দিবে আমাকে দুরুদ পড়ার জন্য। আপনি বলবেন ওনাকে লাভবান করে আমার লাভ কি, ঠিক না? দুরুদ পড়লে তো নবী লাভবান হবে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? এটাই তো ধারণা। নবীর কোনো লাভ হবে না। আপনি দুরুদ পড়া কতটুকু উঠাবেন? প্রতি শুক্রবারে আপনাদের খতিব সাহেবরা একটা কোরআনের আয়াত পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দ্বিতীয় খুতবায় সবাই পড়ে, ঠিক না? পড়েন না আপনারা? এই আয়াতে আমার প্রশ্ন আছে 3টা। আল্লাহকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, একদিন তো আমরা মরা যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আমরা মারা যাব না যাব না? আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস নাই তোদের আগে আমি নিয়ে আসছি আল মালাইকা, ফেরেশতা পড়তে থাকবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে একদিন, আমরা তো কিতাবে পাই মালাকুল মউতও মরবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো জাহেল তো আর কাউকে দেখি নাই, তুই দেখোস না? ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, হাইলা ইয়ামুত, চিরঞ্জীব, আমি বন্ধুর উপরে দুরুদ পড়তে থাকবো, কোনোদিন দুরুদ বন্ধ হইতে দিব না। আপনি পড়লেই কি আর না পড়লেই কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়লে নবীর ফায়দা হবে, এটা কে বলছে আপনাকে? নবীর ফায়দার আল্লাহ তো বলতেছে, বন্ধুর উপরে দুরুদ পড়তেছি, পড়তে থাকবো, বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দিব না, কখনো আমি দুরুদ বন্ধ হইতে দিব না। আপনি পড়লেই কি আর না পড়লেই কি? ওয়ারাফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ নিজে করেন, যার শান আল্লাহ বয়ান করেন, আপনার দুরুদ পড়ে কি শান বয়ান করবেন? যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন, সেমিনার, বন্ধুর শানের জন্য আল্লাহ সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। জানি না মধুখালীর ওলামারা আমার সাথে একমত হবে কি হবে না। আল্লাহ সম্মেলন করছেন, লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন সম্মিলন করার মাধ্যমে, সমস্ত নবী রসুলদেরকে জমা করা আল্লাহ সম্মিলন করছেন। বক্তা আল্লাহ ছিলেন, শান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। আল্লাহ প্রতিশ্রুতি নিছে, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন তোমাদেরকে কিতাব নবুয়ত দিব, রিসালাত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে কি আনবে না বলো, একে সাহায্য করবে কি করবে না বলো। প্রতিশ্রুতির জন্য আল্লাহ সম্মেলন করছেন ওই রসুল। আমরা তো দুরুদও পড়তে চাই না, নবীর নাম শুনি কিন্তু দুরুদ পড়তে চাই না, অথচ আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী, ঠিক না? আল্লাহর রহমত চান? চান? কে কে চান দেখি? হ্যাঁ, সত্য তো?
জানেন রহমত কেমনে আনতে হয়? চাই তো বটে, মসজিদে ঢুকলে রহমত চাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতি, আয় আল্লাহ রহমতের দরজা খুলা দেন। আচ্ছা খুলা দিল, আপনি নিবেন কার মাধ্যমে? কোন মাধ্যমে নিবেন রহমত? তা আল্লাহ শিখায়া দিছে, আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়বে, আমি 10 বার তোমার উপরে রহমত পাঠাবো, নাজেল করব। 100 বার পড়বে 1000 বার, 1000 বার পড়বে 10,000 বার। খালি কাপড় চোপড় এটাই এক্সপোর্ট করেন, রহমত নিতে থাকেন না, একদিন আসবে আপনি রহমত এক্সপোর্ট করবেন। দুনিয়া বলবে আমাদেরকে কিছু রহমত দাও। তো যেটা বলতেছিলাম আমরা সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কুদরতি হাত একবার লাগছে, অস্তিত্ব লগ্নে 2 বার বেশি লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। একবার বাছাই পড়বে, আপনাকে আমাকে আল্লাহ বাছাই করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করছেন। কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম, আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করছি কুদরতি হাত দিয়া। এটা হলো দ্বিতীয়বার লাগছে আমাদের উপরে কুদরতি হাত, তৃতীয়বার আমাদের উপরে কুদরতি হাত লাগছেন। লেবেল পড়বে, আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। তৃতীয়বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। তো যেইখান থেকে কথা শুরু, আমরা সৃষ্টির সেরা বটে, মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, এরকম কোনো দিক নাই। আর উম্মত হিসাবে আমরা আরো সেরা। 2 বার হাত লাগছেন, উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আপনাদেরকে, হয়তো ভালো লাগতেছে না আপনার, আমি জানি, বসতেছি আমার কথা ভালো লাগতেছে না, কিন্তু আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, একটু পিছের থেকে আমি নিয়ে যাইতেছি। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য অনেক বেশি, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি অভিযোগ করতে পারেন কাউকে 900, কাউকে 950, কাউকে 1000, আমাদেরকে 60-70 বৎসর। শুধু এটা কোনো ইনসাফ হলো? আল্লাহ বলে তোমাদেরকে উম্মত হওয়ার কারণে আমি ভালোবাসি। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাইতেছি না। বয়স বেশি দিলে খাটতে বেশি হবে, এই জন্য তোমাদেরকে বেশি বয়স দিতে চাইতেছি না। তোমাদেরকে 60-70 বৎসর দিছি, যাতে তোমরা অল্প খাইটা চলে আসো, পরিশ্রম বেশি করতে না হয়, এই জন্য আমাদের বয়স কম। 60-70 দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন। তারপর আল্লাহ আবার কমায় দিতেছেন, বলতেছে প্রথম 15 বৎসর তোমাদের মাফ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে কলম উঠানো থাকবে, কিচ্ছু লেখা হবে না বিরুদ্ধে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুক, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে কিচ্ছু লেখা হবে না। তারপরে যা রয়ে গেল আবার কমায় দিছেন, যতক্ষণ ঘুমন্ত থাকবো কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। না এম হাত্তা ইয়াস্তাইকিদ, রুফিয়াল কালাম আন সালাত সবই হাত্তা ইয়াবলুক, না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। ভালোবাসার বিকাশ, উম্মত হতে পারায় ভালোবাসার বিকাশ। আল্লাহ ভালোবাসা দেখাইতেছেন, বয়স কমায় দিছেন, আমাদের পরিশ্রম কমায় দিছেন। শুধু পরিশ্রম কমান নাই, আমাদের থেকে আল্লাহ চক্ষুও উঠায় নিছেন, আমাদেরকে নজরদারিতে রাখেন নাই। নজরদারি বুঝেন? আরে হানা বলেন, নজরদারি বুঝেন? আল্লাহ আমাদেরকে নজরদারিতে রাখেন নাই, কেন? ভালোবাসেন, এই জন্য ঘোষণা দিয়েছেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিই। এমনি কাসীর তো না কলিল, কাসীর, অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই তোমাদের। ভালোবাসেন, অধিকাংশ গুনাহ আল্লাহ এমনি আমাদেরকে মাফ করে দিতেছেন। অধিকাংশ গুনাহ, যেটা বাকি রয়ে গেল ওটাও মাপের ব্যবস্থা করে দিছেন।
এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য মাপের সিস্টেম রাখছেন। মুসাফা করলেও মাফ করে দেন, দুইজনে মুসাফা করে গুনাহ মাফ। রাস্তা দিয়ে হাঁটতে থাকে, কষ্টদায়ক জিনিসকে সরায়া দেয়, গুনাহ মাফ। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। কেননা ভালোবাসার পাত্রকে হিসাব কিতাব নেওয়া হয় না। শুধু এইখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন উম্মত হওয়ার কারণে। আসল কথায় চলে আসি, আল্লাহ শ্রেষ্ঠত্ব তো দিলেন, ভালোবাসা তো দিলেন শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। নাইলে এত ভালোবাসা আল্লাহ কোনো উম্মতের সাথে দেন নাই। নবী আরো 312 জন আছেন, উলুল আজমে মিনার রসুল আরো 4 জন আছেন। নবী 312 জন রসুল, আমাদের নবীজি ব্যতীত আরো 312 জন রসুল আছে। আমাদের নবীজিও উলুল আজমে মিনার রসুলের ভিতর থেকে আরো 4 জনের উম্মত আছে। কিতাব আরো 3টা বড় বড় আছে। আমাদের তো যেরকম বড় আরো 3টা বড় বড় কিতাব আছে, কিন্তু কারো সাথে আল্লাহর এরকম ব্যবহার না যেই ব্যবহার আল্লাহ আমাদের সাথে। কিন্তু আসেন আসল প্রশ্নের জায়গায়, আল্লাহ তো আমাকে ভালোবাসে, রসুল তো আমাকে ভালোবাসে, আল্লাহর রসুল আমাদেরকে বড় ভালোবাসেন। বর্ণনা দিয়া শেষ করা যাবে না কতটুকু ভালোবাসে। দুই একটা উদাহরণ দিলে দেখা যাবে যে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসেন। 23 বছরের জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই, আরো সে যায়া উম্মতকে ভোলেন নাই। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিল, 40 দিন। তাও তাজাল্লি পর্দার ওই পার থেকে আমাদের নবীজি আল্লাহর পাশে বসা ছিলেন আরশে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তারপরেও বলেন নাই, ওইখানে যাইও উম্মত বলেন নাই, উম্মতের কথা বলেন নাই। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আপনি কোত্থেকে পাইলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন? এটা তো নবীজির কথা। নবীজি বলছেন আমি আমার উম্মতকে ভুলতে চাই না। যে আরো সে যায়া উম্মতকে ভুলেন নাই, যেখানে ভুলা যাওয়ার কথা ছিল। আল্লাহর সাথে দিদার চলতেছে, দিদার, সব কিছু ভুলা যাওয়ার কথা ছিল, আপনার আমার কথা বলেন নাই। যে দুনিয়াতে কখনো চোখের পানি শুকান নাই, কোনো দিন চোখের পানি শুকান নাই। যার উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? কি আমার কথা বোঝেন? যার উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ ওই নবীকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি। আর কোনো চেয়ার যার উপরে নাই। ওই আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে, যেটা মাকামে মাহমুদ। সমগ্র সৃষ্টিরও 50,000 বৎসর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনের ভিতরে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজানের পরে দোয়ার ভিতরে আমাদেরকে পড়ার হুকুম দিছেন, নবীজির কুরসির চেয়ারের জন্য তোমরা দোয়া করতে থাকো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নিয়ে যাবে, যদি বোঝেন তাইলে বলতেছি, নিয়ে যাবে চেয়ারের পাশে। আল্লাহ হুকুম দিবেন বন্ধু চেয়ারে বসেন, কিন্তু বসবেন না। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে আমাদের নবীজি, এর আগে কেউ উঠবে না। না আমরা উঠবো, না নবী, না রসুল, কেউ না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, জমিন থেকে প্রথমে উঠবেন আর চেয়ার পরিদর্শন করার জন্য নিয়ে যাবেন। চেয়ারের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? আল্লাহর ডাইন পাশে।
বলবে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে, প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি উম্মতকে, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি কে পান করাবে? কে পান করাবে? আমি বসবো না, ছুটে যাবেন হাউজে কাউসারের ওইখানে, উম্মত আসবে নিজের হাতে পান করাবে, পান হাতে, আর বলবে ফালা তাসমান বাদাহা আবাদা। যেই উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবেন না, শুধু উম্মতের জন্য পানি পান করানোর জন্য বসবেন না। একটু ভাবেন উম্মতের জন্য কতটুকু মায়া, কতটুকু দয়া, যে চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে ওইখানেই শেষ, বলছেন না আমি ওইখান থেকে মিজানে যাব। কেন? আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, বাস্তবায়ন কোথায় করব? আমি মিজানের কাছে চলে যাব, পাল্লার কাছে চলে যাব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তা আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে বাস্তবায়ন করব। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে উম্মতের, তো আমি চাইতে থাকবো, ওই পর্যন্ত চাইতে থাকবো, পাল্লা যতক্ষণ পর্যন্ত না ঝোঁকে। সুপারিশ ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। আমি বলতে থাকবো আপনার উপরে আমি রাজি হব না, যদি পাল্লা সামনে না ঝুঁকায়া দেন। আমি বলতে থাকবো, আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর পাল্লা যদি ওজনদার না হইল, তাইলে আমি লজ্জিত হয়ে যাব। আপনার প্রতিশ্রুতি থাকবে তো থাকবে কোথায়? আমি ওইখানে ছুটে যাব। আল্লাহ বলে ওইখানেই শেষ, বলছে না ওইখানে শেষ না, আমি পুলসিরাতের ওইখানে আবার ছুটে যাব। কেন? যে তাকায় তাকায় দেখবো উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। যদি পার হইতে না পারে, আমার উপরে যদি দুনিয়াতে দুরুদ পড়া থাকে আর ওইগুলা যদি গ্রহণযোগ্যতা পায়া থাকে, তো আমি দুরুদের গাঁটটি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে কয়জন পাওয়া যাবে এই মধুখালীতে, যে জীবনে যতবার চুল কাটছি, নবী তো আমার জন্য এতটুকু করবেন, আরেকটা তো বলবোই না, হয়তো ওলামা হজম নাও করতে পারে। চলেন দেখি কি হয়। আমাদের নবীজি উম্মতের জন্য যখন দুনিয়ার থেকে বিদায় নেন, তখন চোখে পানি নিয়ে গেছেন, পানি নিয়ে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি আনতা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি কেন? আনতা তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির হুল্লুর চলতেছে, খুশির বন্যা বইতেছে, সব জগতের ভিতরে স্লোগান চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চলে আসবে। আপনি জানেন না আমাদের নবীজি আল্লাহর কিরকম বন্ধু?